আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের রেসিপিটা পাউরুটি দিয়ে মালাই রোল। আমি এখানে 8 পিস পাউরুটি নিয়েছি এবং সাইডগুলি সুন্দর করে কেটে ফেলে দিচ্ছি। সবগুলো পাউরুটির সাইডগুলি আমি এইভাবে করে বাদ দিয়েছি। তো এগুলি ফেলে দিবেন না, এগুলি দিয়ে কিন্তু বিটগ্রাম করা যায়। পাউরুটিগুলি সবগুলি কাটা হয়ে গেছে, রেডি। এগুলি একটু বেলুন দিয়ে পাতলা করে নিব। দেখতে পারতেছেন কিভাবে করতেছি। বেলে নিলে পরবর্তীতে এটার মধ্যে পুর দিলে এটা আর ভেঙে যাবে না, সেজন্য কিন্তু এভাবে করে নিতে হবে। সবগুলো পাউরুটি আমি ঠিক এভাবে বেলে নিয়েছি। একটু সময় লাগবে, কিন্তু সুন্দর করে বেলে নেবেন। পাতলা হয়েছে দেখতে পারতেছেন। আমি সাজানোর জন্য কিছু বাদাম নিব। কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, কিছু কিশমিশ নিচ্ছি আর সুন্দর করে পাতলা করে কেটে নিচ্ছি সাজানোর জন্য। রোলের ভিতরের পুরটা রেডি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম, সাথে এলাচি দিয়ে দিলাম একটা, পরিমাণ মতো জিরুকল দিয়ে দিলাম, আধা কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন ভালো করে এটা মিশিয়ে নিব যেন দানা দানা না থাকে। যারা মিষ্টি পছন্দ করেন তারা আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিবেন এটার মধ্যে। আমি তো জিরুকল দিয়ে এটা রেডি করলাম। ঘন হওয়ার জন্য এখানে আমি কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম 1/2 চামচ। কাস্টার্ড পাউডারটা কিন্তু আমি দুধ দিয়ে গোলায় নিয়েছি। এটা 2 মিনিট জ্বালাইলে কিন্তু এটা ঘন হয়ে যাবে। আর লাড়ার উপরে রাখতে হবে, নিচে যেন লেগে না যায়। ঘন হয়ে গেছে যেহেতু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে আমি কিছুটা কাজু বাদাম দিয়ে দিলাম। দেখতে পারতেছেন পুরটা কিন্তু রেডি রোলের জন্য। এখন কিন্তু একটু নরম নরম মনে হচ্ছে, কিন্তু ঠান্ডা হলে কিন্তু এটা আরও শক্ত হয়ে যাবে। এই প্যানেই মালাইটা রেডি করে নিব। আমি 2 কাপ দুধ দিয়ে দিলাম এখানে, সাথে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু চিনি দেই নাই, আগেও চিনি দেই নাই, এখনও দেই নাই। পুরের ভিতরেও কিন্তু আমি জিরুকলি দিয়েছিলাম। যারা চিনি খান না, জিরুকল দিয়ে ঠিক এভাবেই বানিয়ে নিতে পারেন কিন্তু যে কোনো মিষ্টি আইটেম। এই মালাইটা কিন্তু বেশি পাতলা হবে না, ঘন হবে না, তার কারণ পাউরুটিতে কিন্তু এটা টানবে, এই জন্য একটু পাতলা রাখবো। আগে যে পুরটা করে রাখছিলাম দেখেন শক্ত হয়ে গেছে। তো এটা এখন আমি রোলের মধ্যে দিয়ে ঘুরাই নিচ্ছি। আর এইভাবেই সবগুলি রোল আমি বানিয়ে নিব। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কিন্তু আপনি এই মিষ্টিটা তৈরি করে নিতে পারেন, আর খেতে কিন্তু ভীষণ মজা। একবার বানালে সবাই পছন্দ করবে। আমার রোলগুলি কিন্তু বানানো হয়ে গেছে সবগুলো। যারা মিষ্টি আইটেম পছন্দ করে তাদের যদি এই রেসিপিটা একবার খাওয়ান তাহলে তারা এই স্বাদ কখনো ভুলবে না। মালাইটা করা ছিল, সেই মালাইটা কিন্তু আমি এখন গরম গরম উপরে দিয়ে দিব। কুসুম গরম, বেশি গরম কিন্তু দেওয়া যাবে না এখানে। সবগুলি রোলের উপরে সুন্দরভাবে কিন্তু আমি দিয়ে দিলাম। তো এখন আগের থেকে যে বাদামগুলো আমি কুচায় রাখছিলাম সেগুলি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। দেখার সৌন্দর্যের জন্য আপনারা আপনাদের মন মতো যা মন চাই দিতে পারেন, যা থাকে হাতের কাছে। তো আমি একটু চেরিও দিয়ে দিচ্ছি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। খেতে কিন্তু ভীষণ মজা। একবার যদি বানায় খান, মিষ্টির দোকানের থেকে এত দাম দিয়ে আর কিনে খেতে হবে না। অনেক মজা। আধা ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে তারপর পরিবেশন করবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।